হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি কুরবানির স্পেশাল জনপ্রিয় একটা ডিশ মাটন কষা। আর এটা আমার এত পছন্দের একটা ডিশ যে আমি নিজেই অপেক্ষায় থাকি কখন এটা তৈরি করব। আর নতুন রাঁধুনিদের ক্ষেত্রে অনেকেই ভয় পেয়ে যান যে খাসির মাংসটা রান্না করতে গেলে খাসির যে একটা নিজস্ব স্মেল আছে সেটা থেকে যাবে। আর এই ধরনের স্মেল দূর করার একটা টিপসও থাকছে আজকের রেসিপিতে। চলুন রেসিপিটি শুরু করি। এখানে প্রায় 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর এই খাসির মাংসটার মধ্যে চর্বি, হাড় সবই আছে। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর 1 চা চামচের মতো লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি 30 মিনিটের মতো। 30 মিনিট পর আরও 5-7 বারের মতো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই প্রসেসটা ফলো করলে খাসির মাংসের যে নিজস্ব একটা স্মেল আছে সেই স্মেলটা কিন্তু চলে যাবে। আর খাসির মাংসটাকে আমি রেগুলার সাইজ থেকে সামান্য একটু বড় করে নিয়েছি। এবার একটা হাঁড়িতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ থেকে সামান্য পরিমাণে একটু বেশি। আর তেলটা ভালো করে গরম করার পর এবার আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত কিছু গরম মশলা, দিয়ে দিয়েছি 5-6টির মতো সবুজ এলাচ, দিয়ে দিয়েছি 2 স্টিকের মতো দারুচিনি, আর দিয়ে দিয়েছি একটি কালো এলাচ, 2টির মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখানে একটা স্টার অ্যানিস কিংবা তারা মৌরি নিয়েছি, যেটা থেকে আমি কয়েকটা পাপড়ি ভেঙে দেব, সম্পূর্ণটা দেব না, কারণ এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয়ে থাকে। আর এই তারামৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর ফ্লেভারটা খুবই চমৎকার আসবে। এখানে প্রায় 2টা রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি আর এটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব, সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত আর ভাজা ভাজা হওয়া পর্যন্ত। গরম মশলা আর রসুনটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। এবার এতে অ্যাড করে দিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেন দ্রুত সেদ্ধ হয়ে যায় তার জন্য অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর সাথে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে গরম মশলাটাকে বেটেও কিন্তু ইউজ করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর এর ওপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আপনাদের মশলাটা যদি পুড়ে যেতে চায় তাহলে কিন্তু এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করতে পারেন। আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালো করে কষানো হবে মাংসর টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এবার 4 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এর মধ্যে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপের মতো ফেটানো টক দই। এবার টক দইটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে, অনেক সময় নিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দিয়েছি সেই ধুয়ে রাখা মাংসগুলো। সমস্ত মাংস দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন মাংসের সাথে ভালো করে মশলাটা লেগে যায়। আর এইভাবে একটু পরপর উল্টে পাল্টে নেড়েচেড়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দেবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও আমি বেশ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে দেব যেন মাংসগুলো পুড়ে না যায়। এবার মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে আর এবার কাঠের চামচ দিয়ে একটু পরপর আমি এইভাবে নেড়েচেড়ে দেব। আর এইভাবে কষিয়ে নেওয়ার সিস্টেমটা কিন্তু আমরা কম বেশি সবাই পারি। বেশ কিছুক্ষণ পরপর আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দেব। আর এইভাবে কষিয়ে নেওয়ার পর প্রায় 30 থেকে 35 মিনিট পর যখন হবে তখন আমি এতে অ্যাড করে দেব গরম পানি। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো গরম পানি অ্যাড করব। আর মাংস থেকেও বেশ খানিকটা পানি ছেড়েছে। আর চুলার হিটটাকে যদি কম আঁচে রেখে আমি এটাকে সেদ্ধ করি তাহলে কিন্তু এর থেকে বেশি পানির প্রয়োজন হয় না। আর চুলার আঁচটা বাড়ানো থাকলে মাংসের ঝোলটাও কিন্তু দ্রুত শুকিয়ে যাবে, মাংসটা সেদ্ধ হতে চাইবে না। আর অল্প আঁচে যখন আমি মাংসটাকে সেদ্ধ করে নেব তখন কিন্তু সমস্ত মশলাগুলো মাংসের ভেতরে প্রবেশ করবে আর মাংসটা অনেক সফট হয়ে যাবে। মাংসটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 5-6টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া, দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে রাখবো যেন এর ফ্লেভারটা সম্পূর্ণ বের হয়ে আসে। এবার ঢাকনাটা তুলে আমি এতে অ্যাড করে দিয়েছি 1 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা।
আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবার আমি চুলা ফ্লেমটা বন্ধ করে দেব, আর মাংসটা ঠান্ডা হতে হতে কিন্তু এর গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। পোলাও, নান কিংবা পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আর এই মাংসটা যে কতটা সফট হয়েছে সেটা আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। জাস্ট হাতে নিয়ে আলতো হাতে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর এই ঈদে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশান আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।